পরিযায়ী শ্রমিকের কাজ করে ব্যাঙ্গালোর থেকে ফেরার পথে নিখোঁজ এক ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নিগমনগর এলাকায়। বিগত 4 দিন ধরে একাধিক জায়গায় খোঁজাখুঁজির পরও সন্ধান পাওয়া গেল না তপন মোদক নামে ওই ব্যক্তির। নিখোঁজের ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত 8ই নভেম্বর ব্যাঙ্গালোর থেকে ট্রেনে করে কুচবিহারের উদ্দেশ্যে রওনা দেন তপনবাবু। 10 তারিখ রাত 11টা নাগাদ নিউ কুচবিহার স্টেশনে নামার কথা থাকলেও তিনি ট্রেন থেকে নামেননি বলে তার পরিবারের দাবি। ওই ট্রেনেই তার সাথে থাকা অন্য সঙ্গীরা দাবি করে জানান, 11 তারিখ দুপুর 12টা পর্যন্ত তাদের সাথে ছিলেন তপন, কিন্তু ওই দিন দুপুর 2টোর সময় তাদের নজরে আসে তখন তাদের সাথে নেই। এদিকে পরিবার সূত্রে জানা গেছে, 10 তারিখ সকাল 7:35 শেষবারের মতো পরিবারের লোকেদের সাথে কথা বলেছেন তপন। স্বাভাবিকভাবে এই ঘটনার জেরে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের লোকেরা। ইতিমধ্যে 12 তারিখে রেল পুলিশের কাছে ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকেরা, কিন্তু এখনও তার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। তপনের স্ত্রী চন্দনা দেবীর আশঙ্কা, হয়তো কেউ নেশা জাতীয় কিছু খাইয়ে সবকিছু নিয়ে নিয়েছে অথবা তাকে অন্য কিছু করেছে। এমত অবস্থায় সকলের কাছে আবেদন জানাচ্ছেন যাতে দ্রুত তার স্বামীকে খুঁজে বের করে দেওয়া হয়। তপন যেমন আর্থিক যোগানের জন্য ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন, ঠিক তেমনই তপনের স্ত্রী ক্ষেত মজুর। 2 সন্তানের মতো এক সন্তান পরিযায়ী শ্রমিকের কাজ করে বাইরে থাকে এবং অন্য সন্তান 9ম শ্রেণীতে পড়ে। পাশাপাশি তপনের বাবা প্যারালাইসিস হয়ে বিছানায় শয্যাশায়ী। এই অবস্থায় কি করবেন বুঝে উঠতে পারছেন না তপনের স্ত্রী চন্দনা। আমি কুচবিহার থেকে বলতেছি। আমার নাম চন্দনা মোদক, আমার স্বামীর নাম তপন মোদক। আমার স্বামী 8 তারিখে ব্যাঙ্গালোর থেকে আসছিল নিউ কুচবিহারে। এর মধ্যে নিউ কুচবিহার আসছিল এমন টাইমে দুদিন যাবৎ সে ঠিকঠাক মতোই ছিল, আমার সঙ্গে কন্ট্রাক্টও হচ্ছে। রবিবার সকাল 7:30টার দিকে ওর সঙ্গে আমার কথা হয়েছিল। তারপর তো আমার সঙ্গে ওনার কোনো যোগাযোগ হয়নি। ওর লাইন ফোন নাই, যেহেতু ওর ফোনেই নেই আমার কাছে। ও মোবাইল ফোন ইউজ করে না। তো পাশের ওর বন্ধু বান্ধবের মোবাইল ফোন ছিল, ওর সঙ্গে আমার কন্ট্রাক্ট হতো। ওই মোবাইল ফোনে আমি ফোন করলাম, তো ওনার সঙ্গে আর কথা হলো না। তখন উনি আমাকে কিছুই বলেনি যে ও আসে কিংবা না, কিছু বলেনি। তারপর যখন সন্ধ্যার দিকে হলো, তারপর আমি খবরটা পেলাম। এর মধ্যে ওরা বলছে, আমরা ওদেরকে জিজ্ঞাসা করতেছি বারবার, ওরা বলছে যে আমরা ওকে 2টোর পরের থেকে দেখিনি। 12টার আগেই ও ঠিকঠাক ছিল, কিন্তু আমরা 2টোর দিক থেকে ওকে আমি দেখতে পাচ্ছি না। ও যে কোথায় গেল আমরা কিছু বলতে পারছি না। সম্ভবত বোলপুর কিংবা রামপুর কিংবা খড়গপুর এদিকেই হয়তো হবে। আমরা ঠিকঠাক খুঁজে পাচ্ছি না। ওকে এখন কেউ নেশা জাতীয় কিছু খেয়ে কিংবা কোনো কিছু করে কিংবা কিছু মিশিয়ে ওকে কোনো নেওয়ার লোভে কিংবা কিছু করার লোভে কিছু করছে কি কিছু, আমরা সেটা বুঝতে পারছি না। আমরা আপনাদের কাছে আমি আবেদন করতেছি, আপনারা যেখানে পারেন, যেখান থেকে খোঁজ পারেন, আমার স্বামীকে একটু সবাই মিলে আমাকে সহযোগিতা করেন, যাতে আমি আমার স্বামীকে খুঁজে পাই। খুঁজে পেলে আমার এখানে ফোন নাম্বার, অ্যাড্রেস সব দেওয়া আছে, সবাই আমাকে যোগাযোগ করে সাহায্য করুন। কি জানি এগুলো, কি বুঝবো, আমরা কি করতে পাবো? আমরা ওখানে যাই কি যে এক জায়গায় যাবো, যে কিছু বলবো, কিছু করবো, আমরা তো কিছুই করতে পারি না, কেননা আমরা বুঝি না। আমরা বাড়িতে ঠিকঠাক ভাষা জানি না, কথা জানি না, ঠিকঠাক মতো কিছু বুঝি না। আমরা ওই জায়গায় যাই, কোথায় কি করব, আমরা কোথায় খুঁজবো, কোথায় কি করব? এখন আমাদেরকে যদি একটু সহযোগিতা না করেন, না ইয়ে করেন, যে